সার্জিস, যিনি বারবার আমাদের ভারতকে আক্রমণ করেছে, তিনি আবারও আক্রমণ করে বলছে যে এই যে স্বাধীনতা যুদ্ধে আমরা সাহায্য করেছিলাম বাংলাদেশকে, সেটা নাকি আমাদের সেভেন সিস্টার বাঁচানোর জন্য আমাদের দায় পড়েছিল, তাই জন্য আমরা বাংলাদেশকে সাহায্য করেছিলাম। একটা লুঙ্গি পরা আইএসআইএস অশিক্ষিত নাবালক, তাকে এখন এই মৌলবাদী ইউনুস মন্ত্রী পর্যায়ের একটি পদ দিয়ে দিয়েছে। তো ফলে তার কাছ থেকে কি জানার আছে, বা সে কি ভারত সম্পর্কে মন্তব্য করবে, বা একাত্তরের মুক্তিযুদ্ধে ভারতের অবদান সম্পর্কে তারা মন্তব্য করবে, এটা আপনি কার থেকে প্রত্যাশা করছেন? তো রাজাকারের অবৈধ সন্তান, ওর বাপের ঠিক নেই। ওর বাপ হচ্ছে পাকিস্তানি রাজাকার বলে ওর ভারতের মুক্তিযুদ্ধ, ভারতের সেই মুক্তিযুদ্ধে অবদান, এবং সবথেকে বড় কথা 4,000 ভারতীয় সৈন্য সেই মুক্তিযুদ্ধে নিজের রক্তের বিনিময়ে পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ হওয়ার স্বাধীনতা এনে দিয়েছে। এ কথা তো আমরা নয়, মুক্তিযুদ্ধের সময় সমস্ত সেই মুক্তিযোদ্ধার নায়ক, তাদের পরিবার, বঙ্গবন্ধু মুজিবুর রহমান থেকে শুরু করে সবাই ভারতের ভূমিকাকে সেই সময় স্বীকার করেছিলেন, যে ভারত না থাকলে পূর্ব পাকিস্তান থাকতো না। সেই পূর্ব পাকিস্তানের অবস্থা কি পরিণতিতে ঠেকে যেত, দেশটাই পুরো জাহান্নামে চলে যেত। সেই পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ মানে সেই উত্তীর্ণ করেছে ভারতবর্ষ। আর আজকে আবার সেই বাংলাদেশ থেকে এই মৌলবাদী জিহাদি শক্তির জন্য বাংলাদেশ আবার পূর্ব পাকিস্তানে ফিরে এসেছে। সমস্যাটা ছিল তখন পাকিস্তানের অধীনে ছিল, এখন পাকিস্তানের দালালদের অধীনে রয়েছে। এবং সেখানে কিন্তু আমরা দেখলাম গতকাল যে ছবি, যে যুদ্ধের মহড়া একেবারে প্রস্তুত হয়েছে, ইউনুস দাঁড়িয়ে যে বিমান কতটা কাজ করছে যুদ্ধের ও জন্য। এখন নিজেদের মধ্যে মহড়া দিচ্ছে, কারণ এখন বিএনপি বনাম জামাত, জামাত বনাম আনসারুল্লাহ বাংলা অলরেডি শুরু হয়ে গেছে। আপনি দেখবেন কোনো মৌলবাদী ইসলামিক রাষ্ট্র, এই যে ধরুন সিরাক, ইরান, ইরাক ইত্যাদি যে রাষ্ট্রগুলো রয়েছে, লেবানন, জর্ডন, কেউ ভালো আছে? কোথাও তো ধরুন তার আশেপাশে ভারতবর্ষ নেই, হিন্দু রাষ্ট্র নেই, খ্রিস্টান রাষ্ট্র নেই, কিচ্ছু নেই। ইসলামিক রাষ্ট্র নিজেদের ইসলামিক জঙ্গিবাদের শিকার নিজেদের মধ্যে হচ্ছে। ইরাক, ইরান, সিরিয়া, এর মধ্যে দ্বন্দ্বে কোথায় ভাই অমুসলিম রয়েছে? সুতরাং যখনই আপনি ইসলামিক মৌলবাদ কোনো রাষ্ট্রে, কোনো সমাজে মাথাচাড়া দিয়ে উঠবে, সেখানে আপনি পরিষ্কার দেখতে পারবেন তাদের মধ্যে লড়াই। বাংলাদেশের জন্য আমাদের দুটো রাফেল মানে যথেষ্ট। দুটো রাফেল চার্জ করলে গোটা বাংলাদেশের সমস্ত বিমান যা রয়েছে ওদের, তা আর থাকবে না। সুতরাং ভারতের সঙ্গে মহড়া নয়। ইউনুস বুঝতে পারছে, এখন দেখছেন না বিএনপি বলছে ভোট করাও, ইউনুস তো কিছুদিনের, ইউনুস কেন থাকবে? এখন বিএনপি, জামাত, এদের মধ্যে এই যে ইন্টারনাল যে লড়াই, সেইটার থেকে বাঁচার জন্য ওরা নিজেদের মধ্যে যুদ্ধবিমান, ওই যুদ্ধবিমানগুলো তো সব ডেড স্পেয়ার, ও তো এক্সপায়ার হয়ে গেছে, ওর তো মানে ডেট ফুরিয়ে গেছে, ও ভারতের সাথে কী লড়বে? এবং সেখানে কিন্তু বারবার আক্রমণ হচ্ছিল বিচারকদের ওপর, যারা দাঁড়াতে চাইছিল চিন্ময় কৃষ্ণের হয়ে। এবং দেখলাম যে 50 জন উকিলের আসার কথা ছিল ভারতে, কিন্তু সেখানে কিন্তু বাধা দেওয়া হলো। ইউনিসের অন্তর্বর্তী সরকার ভারতে আসতে দিলেন না। তার রাষ্ট্রের ব্যাপার, তিনি কাকে বাইরে ভ্রমণ করতে দেবেন না দেবেন, যেতে দেবেন না দেবেন। কিছুদিন আগে তারই একজন দেখছিলাম সরকারের প্রতিনিধি বলছিলেন এই কথা, যে ভারত নাকি মেডিকেল ভিসা বন্ধ করে দিয়েছে, ভারত নাকি যারা চিকিৎসা প্রার্থী রুগী তাদেরকে মানে ভারতে আসতে দিচ্ছে না, কোনো মতেই তাদেরকে চিকিৎসা পাওয়ার সুবিধা পাইয়ে দিচ্ছে না। তো ভারত তো বন্ধ করছে না, মৌলবাদী রাষ্ট্র নিজেদের মানে প্রজাকে ডিম খাওয়াতে পারছে না, আলু খাওয়াতে পারছে না। 100 টাকা কিলো আলু হয়ে গেছে, 3টে ডিমের দাম 50 টাকা হয়ে গেছে। এই অবস্থায় ওই দেশটা চলছে না, ওই দেশটা নিজেদের মধ্যে বুঝতে পারছে না। মৌলবাদ ছাড়া যে বাংলাদেশে কিচ্ছু নেই, বাংলাদেশের প্রশাসকদের মধ্যে। তো বাংলাদেশের প্রশাসক মৌলবাদী চিন্তাভাবনা দিয়ে রয়েছে। কিন্তু এদের মনে রাখা উচিত, এদেরকে একটু মানে নিজেদের রাজাকার বাবার স্মরণে রাখা উচিত, যে এই যে বেশি অতিরিক্ত মৌলবাদী চিন্তাভাবনা, অতিরিক্ত মৌলবাদী কার্যকলাপের কিন্তু অন্ত হয়, একটা কিন্তু শেষ আছে, এবং শেষটা কিন্তু ভারতই লেখে।
কারণ যেহেতু একটা এই সূর্য সেনের মাটি, প্রীতিলতা ওয়াদ্দেদারের মাটি তো ভারতেরই অংশ ছিল একটা সময়, সুতরাং সেই যা দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব কিন্তু ভারত একটা না একদিন পালন করবে। সেদিন কিন্তু এই জিহাদি মৌলবাদী যে সমস্ত রাজাকারগুলো রয়েছে, যে সমস্ত লুঙ্গি পরা আইএসআইএস রয়েছে, তারা কিন্তু পালানোর পথ খুঁজে পাবে না। তাদের কিন্তু পালাতে হলে হয় জাহান্নামে যেতে হবে, আর না হলে ওই পাকিস্তানে পালাতে হবে। এইভাবে ভারতের পাশে থেকে বাংলাদেশের মতো একটি শান্তির দেশ, যেখানে একটা সময় সত্যিকারের শান্তি প্রগতি ছিল, ভারতের সহযোগিতায় হাসিনা সরকারের আমলে সেই দেশে একাধিক উন্নয়ন হচ্ছিল, একাধিক কার্যকলাপ হচ্ছিল, গোটা বিশ্ববন্দিত কার্যকলাপ হচ্ছিল, সেই কার্যকলাপকে স্তব্ধ করে দিয়ে ভারতের পূর্ব অংশকে যদি অশান্ত করার চক্রান্ত হয়, ভারত সেটা মেনে নেবে না। এটা পরিষ্কার ইউনুস এবং ইউনুসের ওই লুঙ্গি পরা আইএসআইএসগুলো বুঝে নিক। এবং সেখানে কিন্তু একেবারে গোমাংস খাওয়া নিয়ে ফতোয়া জারি করে দিচ্ছে, যেখানে যে হোটেলগুলো বাংলাদেশে গোমাংস বিক্রি করবে না বা খাওয়াবে না, সেগুলো বন্ধ করে দেওয়ার হুমকি দেওয়া আরে হচ্ছে। মুরগির মাংস খেতে পাচ্ছে না ওরা, মুরগির মাংস খাওয়ার পয়সা নেই, পাঁঠার মাংস খাওয়ার পয়সা নেই, কি করবে? তাই যেভাবে করে হোক মানে হিন্দু ধর্মকে অপমান, সনাতনী সংস্কৃতিকে অপমান এবং ইসলামিক মৌলবাদকে মানে যেভাবে করে হোক প্রমোট করার একটা প্রচেষ্টা, এটাই তো তারা করছে। কারণ কি, যদি কেউ গরুর মাংস খাওয়া থেকে আটকায়, তাকেই মানে সরাসরি সনাতনী, সনাতনের লোক, এই হলো ভারতের দালাল বলে দিচ্ছে না, যে যারা যারা গরুর মাংস বিক্রি করতে চাইছে না তাদেরকে। একজন আমি দেখলাম যে একজন মুসলিম, সে গরুর মাংস বিক্রি করতে চাইছে না, তাকে বলছে তুমি ভারতবর্ষের দালাল। সুতরাং কি হয়েছে, একটা মৌলবাদী রাষ্ট্রের অর্থব্যবস্থা ভেঙে পড়েছে, খাদ্য সংকট দেখা দিয়েছে। 27,000 টন চাল না পাঠালে আজকে ইউনুস না খেতে পেয়ে মারা যেত। 4,000 টন পেঁয়াজ না পাঠালে ইউনুস কি করত? সুতরাং আজকে ওই দেশের অর্থব্যবস্থা ভেঙে পড়েছে। এখন ধর্মীয় মৌলবাদী উস্কানি দিয়ে দেশটাকে কিভাবে টিকিয়ে রাখতে পারে, সেই কথাগুলোই তালিবানগুলো ভাবছে। না, এবং সেখানে কিন্তু আমরা একটু ভারতে ফিরে আসি, পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে যে বিদ্যাসাগর মেলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছবি নেই বলে মানুষ ভূঁইয়া একেবারে ক্ষোভ প্রকাশ করেছে। দেখুন, এরা পশ্চিমবঙ্গের রাজনীতিকে ছ্যাবলামির পর্যায়ে নামিয়ে এনেছে। বিদ্যাসাগর মেলায় মমতা ব্যানার্জির ছবি থাকতে হবে, ওইদিকে চোর কুণাল বলছে যে নেতাজির থেকে বেশি সফল রাজনীতিবিদ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এরা এমন একটা পরিষ্কার মানে মানে রতনে রতন চেনে, মমতাকে চেনে চোর কুণাল, আবার হলো এই মানস ভূঁইয়ার মতো লোকজন। এটা আপনাকে বুঝতে হবে। এরা তোষামত, দেখুন এরা একটা সময় ছিল ভাইপো লবি, এখন দেখতে পাচ্ছি যে ভাইপো লবির কথা বলছে, যে ভাইপো লবির সাথে রয়েছে, তাকে মমতা বন্দ্যোপাধ্যায় তার ডানায় ছেড়ে দিচ্ছে। তো এই জন্য অতিভক্তি চোরের লক্ষণ যেমন দেখতে পাচ্ছেন, এদের এখন অতি মমতা প্রীতি চলে এসেছে। যদি 26-এর টিকিট না পাই, যদি 26 সালে আর মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে জিতিয়ে না বিধায়ক বানান, তাহলে কি করবে? কামাই বন্ধ হয়ে যাবে তো। তাই কামাইটাকে বাঁচানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মানে এই তোষামোদেরা করছে। এবং মানে তোষামোদের এমন পর্যায়ে নেমে গেছে, বিদ্যাসাগরের মেলায় মুখ্যমন্ত্রীর ছবি থাকবে কেন? স্বামী বিবেকানন্দর স্মরণে বিবেক মেলা হতো গুজরাটে, কখনো আমরা গুজরাটের সেই বিবেক মেলায় আমরা কোনোদিনও নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদীর ছবি দেখিনি। কিন্তু সব জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ, এই যে আমিত্বেই রাজ্য সরকারটি ভুগছে, যে আমি 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 মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়। কালকে বলুক না সিজিও কমপ্লেক্সের সামনে, তাহলে বলে দিক যে শিক্ষা দুর্নীতির মুখ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, রেশন দুর্নীতির মুখ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, কয়লা পাচারের মুখ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। কৃতিত্বের সময় মমতা বন্দ্যোপাধ্যায়, আর অপরাধের সময়, দুর্নীতির সময় মমতা বন্দ্যোপাধ্যায় বলবেন আমি কিছু জানি না। এটা চলতে পারে না। এই দ্বিচারিতা নিয়ে বেশি দিন বাংলার রাজনীতিতে টিকে থাকা যায় না।